والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله تكبير القرآن আলো আল হাদিসের আলো الله تكبير فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত হাজিরিন, আল্লাহর পেয়ারা বান্দারা, আপনারা ভালো আছেন সবাই? আরো মোহাব্বতের সাথে ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, ঠান্ডা তো কিছু লাগছেই, উপরেও ঠান্ডা নিচেও ঠান্ডা। তো যারা এই কষ্ট করে ঠান্ডার মধ্যে আল্লাহর কোরআন শুনবে, আল্লাহ তাআলা নিশ্চিত তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবে না। ঠিক কিনা বলেন? আসলে এই পৃথিবী তো আমাদের থাকার জায়গা নয়, আমাদের আসল বাড়ি তো জান্নাত। এখানে তো আমরা কিছু সময়ের জন্য এসেছি, ঠিক কিনা বলুন? এতক্ষণ পর্যন্ত আপনারা যে কোরআনুল কারীমের আলোচনা শুনেছেন, কোরআন থেকে হাদিস থেকে, এখন সরাসরি সেই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হবে। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আমরা কি পাবো? নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি হারফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি দান করবেন। কয়টা করে নেকি? 10টি। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। ঠিক কিনা বলো? কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নবী আপনি বলে দেন,
যখন তাদের সামনে কোরআন পড়া হয়, যদি তারা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনে, এতে করে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করব। তার মানে কোরআন শুনলে রহমত নাজিল হয়, ঠিক কিনা? আর গান শুনলে আল্লাহর গজব আসে। আপনারা কি কোরআনের পক্ষে নাকি গানের পক্ষে? জোরে বলুন। মাশাআল্লাহ। যারা দাঁড়ায় আছে তারা কিসের পক্ষে? না, যারা দাঁড়ায় আছে, আচ্ছা শোনেন, ক্লাসে কোথায়? ক্লাসে দাঁড়ায় থাকে কারা? যারা ফাঁকিবাজ আর পড়া পারে না, তারা হইলো ক্লাসে দাঁড়ায় থাকে। তো যারা দাঁড়ায় আছে ওনাদের অত বেশি মহব্বত নাই, মানে একটু শুনে তারপর চলে যাবে। কিন্তু যদি ভালোবাসা থাকে ঠান্ডার ভিতরে একটু বসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলাকে পেতে হলে কষ্ট করতে হয় কি হয় না? কষ্ট করতে হয়, ঘাম ঝরাইতে হয়, এত সোজা না, ঠিক কিনা? আপনারা যেমন মাটির ভিতরে বসে বসে জমে জমে কোরআনের তেলাওয়াত শুনবেন, আকাঙ্ক্ষায় আছেন, আশায় আছেন, এমন আশা আকাঙ্ক্ষা নিয়ে বসতে হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা সকলকে হেদায়েত নসিব করুন, সকলকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন। মাশাআল্লাহ। মাইকম্যান এমন গে ঠাস 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 করে, হ্যাঁ মিয়া, আওয়াজ ভাসবে, শ্রুতি মধুর আওয়াজ হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أهلكنا أشياعكم فهل من مدكر. وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك. في مقعد صدق عند مليك مقتدر. في مقعد صدق عند مليك مقتدر. في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. الرحمن علم
القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان لله تكبير لله تكبير والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان لله تكبير القرآن আলো الحديث আলো لله تكبير فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من فبأي آلاء ربكما تكذبان
ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকর দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন তো হৃদয়ের কান দিয়ে শুনেছেন আচ্ছা আগে বলেন বয়ান চলবে কতক্ষণ
কতক্ষণ? বেশিক্ষণ বয়ান হবে না। আপনাদের চেয়ে আমার ব্যস্ততাও কম না, বুঝতে পেরেছেন? আপনারা এখান থেকে বাসায় যাবেন 2-4-5 মিনিটের রাস্তা কিংবা 10 মিনিটের রাস্তা, তো আমাকে তো অনেক দূরে যেতে হবে, ঠিক না? তো আপনাদেরও যেমন কাজ কাম আছে, আমারও কিছু আছে। আমিও অত ফ্রি মানুষ না। তো মেহমান যেহেতু এনেছেন, মেহমানের কদর করা আপনার কিন্তু দায়িত্ব, ঠিক কিনা বলেন? মেহমান রেখে কি চলে যাবেন বাসায়? এটা কোনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে? অতিথিরা আসছে, ওনাদের আরো অনেক কাজ আছে, ওনারা আরো অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করবে না? তো আপনারাই তো আজকের মাহফিলের প্রাণ, আপনাদের দ্বারাই মাহফিলের সৌন্দর্য হয়েছে, ঠিক কিনা বলুন? তো আপনারা যদি চলে যান, দেখতে কি সুন্দর দেখা যায় না? আমরা অল্প সময় বসবো, ইনশাআল্লাহ। রাজি আছেন? আপনাদেরকে আমি কথা দিলাম 12টার আগে ছেড়ে দিব। রাজি আছেন? তাহলে বলেন কে কে মোনাজাত দিয়া যাবেন? হাত উঠে আল্লাহকে দেখেন, হাত সোজা করেন, সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন। বলেন আল্লাহ। হাত লাড়ান, বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আমাদের কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন, বলি আমিন। হাত নামান। আমার কিন্তু এখানে বয়ান করার কথা রাত 10টায়। কয়টায়? আমি কিন্তু আমার টাইমের আগে চলে আসছি। সো 11টার উপরে কোনো জায়গায় বয়ান করি না। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে শিডিউল। তো অনেক জায়গায় 11টার পরে ওয়াজে দিলে মাহফিল ছেড়ে চলে যায়। তো যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, তো আমি যেহেতু আছি, আপনারা তো আছেন। এই যে আমি আপনাদেরকে যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনাইলাম, আপনারা যে কি সওয়াব পাইছেন চিন্তাও করতে পারবেন না। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000কে 10 দিয়া গুণ দেন, কত হয়? কত হয়? 1 লাখ। কত? আমি যদি 20,000 শব্দ তেলাওয়াত করি, 20,000কে 10 দিয়া গুণ দেন, কত হয়? 2 লাখ। কয় লাখ? শুধু কি এখানেই শেষ? এখন এমন একটা রাসূলের হাদিস বলবো, যেটা বললে আপনারা আমাকে বলবেন যে হুজুর আপনি মাহফিলটা আরো 1 ঘন্টা দেরি করেন, আপনার জন্য মুরগি রান্না করে আনতেছি। আসলে কারণ আমি যে তেলাওয়াতের মধ্যে সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। কয়বার? কয়বার? 3 বার। আল্লাহ রাসূলের হাদিস তিরমিজির বর্ণনায় আসছে। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তো আমি পড়েছি, আপনারা তো শুনেছেন। না শুনলে ঠান্ডার ভিতরে এত কষ্ট করে বসতেন না। তো আপনারা কি পেয়েছেন বলেন? কি সওয়াব পেয়েছেন? এক একজন এক এক খতম, সবাই মিলে 1 খতম না, এত সোজা না। এই ছোট বাচ্চারাও 1 খতম করে পেয়েছে, মা বোনেরাও পেয়েছেন, যারা দাঁড়ায় আছে তারাও পাইছে। যারা মনে করতে পারো হুজুর আমরা তো দাঁড়ায় আছি, আবার কম ঠম পাইছি কিনা, না, পান নাই, কম পান নাই, 1 খতম করেই পাইছেন। তবে বসলে ভালো লাগতো, বসলে আপনারা আমাদের কাফেলার সাথী হয়ে যেতেন। এখন কিন্তু আপনাদের শয়তানে ডাক দিবে, এই আয়, যে তেলাওয়াত শুনছো আর ও আর শোনার দরকার নাই, পরে রাস্তায় নিয়ে বিড়ি একটা ধরায় দিব, বলবো বিড়ি টানতে টানতে বাড়িতে জায়গা, ঠিক কিনা বলেন? আজকে শয়তানের সেই সুযোগ হবে না ইনশাআল্লাহ। দোস্ত মোহতারাম, আপনারা একটু ঠান্ডার ভিতরে ওয়াজের মাহফিলে বসতে চান না। অনেক যুবকরা আছে মাহফিলে আসে না, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যায়। এই মাহফিলে যেই লোক, এর চেয়ে বেশি লোক রাস্তায় জিলাপি খাচ্ছে, বাদাম খাচ্ছে, দেখেন ঘুরতেছে, ঠিক না? কিন্তু ওরা আসলে বোঝে না যে আল্লাহর জমিনে দিন কায়েম এমনি হয় নাই। আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য রাসূলের সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন। কাফেরদের তীরের আঘাতে, তরবারির আঘাতে সাহাবীদের হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, চোখ উঠানো হয়েছে। রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। কিসের জন্য? একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ঠিক কিনা বলেন? ঠিক না?
আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল, তার নাম হলো জুলাইবিব। নাম কি? জোরে বলেন। জুলাইবিব নামটা মনে রাখবেন। যুবকরা, নিজেকে তো অনেক শক্তিশালী মনে করো, অনেক কিছু মনে করো। শোনো, হাসরের ময়দানে আল্লাহর নবী একজন একজন করে ধরবে আর বলবে, তুই যে আমার উম্মত, তুই ইসলামের জন্য কি করছস, দ্বীনের জন্য কি করেছিস? দেখ আমার সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে এক একজন সাহাবী উঠবে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো কলিজা নাই, কারো দুই হাত নাই, কারো দুই পা নাই। এইভাবে রাসূলের সাহাবীরা হাসরের ময়দানে উঠবে। আল্লাহর নবী তাকায় বলবে, উম্মত, আমাকে আল্লাহ তাআলা ৭০,০০০ বার জিজ্ঞেস করেছে, একবার, দুইবার, তিনবার না, ১,০০০ বার, ২,০০০ বার, ৩,০০০ বার না। আল্লাহ তাআলা আমাকে ৭০,০০০ বার জিজ্ঞেস করেছে, আসআলনি, হাবিব আপনি আমার কাছে কি চান? আমি বারবার ৭০,০০০ বার বলেছি, উম্মতি উম্মতি, আমি আমার উম্মতের জন্য চাই। অথচ সেই উম্মতরা নবীকে ভালোবাসে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। কোরআনকে বিশ্বাস করেন তো? কোরআনকে বিশ্বাস করেন তো? যদি কোরআনের কথা বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আপনি কাফের হয়ে যাবেন। এ যুবক বন্ধু, আজকে ভালো করে আর শুনে রাখো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? নবী আপনি বলে দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, এমন একজন নবী পাঠিয়েছি, যেই রাসূল, যেই নবী কিনা তার জীবনের চেয়ে উম্মতদেরকে ভালোবাসে। আল্লাহর নবী আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে, আল্লাহর নবী আমাদেরকে তার পরিবারের চেয়েও ভালোবাসে। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? না করলে ঈমান থাকবে না রে যুবক। আল্লাহর নবী তার ফাতেমার চেয়েও আমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী তার পরিবার পরিজন সবার চেয়ে উম্মতকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, উম্মত, আমি তায়েফের ময়দানে গিয়েছি, সেখানে তোমাদের জন্য দোয়া করেছি। আমি নবী খন্দকের ময়দানে গিয়েছি, উম্মত তোমাদের জন্য দোয়া করেছি। উম্মত, আমি মিরাজে গিয়েছি, সেখানেও আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে চেয়েছি। উম্মত, আমি নবী আমার জীবনের চেয়ে আমার উম্মতকে ভালোবেসেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহর নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সমস্ত পয়গম্বররা হাসরের মাঠে বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আর আপনার আমার কলিজার টুকরা হাসরের ময়দানে সেজদা দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। কি বলবে? ওই হাসরের ময়দানে যুবক, তোমার বাবা তোমার কোনো কাজে আসবে না, তোমার মা তোমার কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। তোমার মা তোমার বাবা তোমার কোনো উপকার করতে পারবে না। তোমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার কেউ কোনো উপকার করতে পারবে না, কারো কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু সেই হাসরের ময়দানে সমস্ত পয়গম্বররা নবীরা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আর তোমার আমার কলিজার টুকরা নবী বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী
নবীকে একটা করে বিশেষ পাওয়ার দিয়েছেন দোয়া করার জন্য, যেই দোয়া প্রত্যেকটা পয়গম্বর দুনিয়াতে করে ফেলেছেন। কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বর আমাদের প্রিয় নবী একটা দোয়া উম্মতের জন্য হাসরের ময়দানে রাইখা দিছে। নবী বলেন, সেই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রাইখা দিছি। সেই দোয়াটা সমস্ত নবীরা তাদের উম্মতের জন্য দোয়াগুলো করে ফেলেছে, আর আমি আল্লাহর পয়গম্বর আমি আমার উম্মতের জন্য এই দোয়াটা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহর নবী সেজদায় পড়ে কান্না করবেন। আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। নবীজির চোখের পানি দেখে কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যাবে। চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজে যাবে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলবে, জিবরাইল, আমার হাবিব কান্দে কেন? আমার হাবিব আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়েছি। আমার হাবিবের কোনো মনের আশা তো আমি অপূর্ণ রাখি নাই। আমার হাবিব কেন হাসরের ময়দানে কাঁদে? আমি আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না। তখন জিবরাইল জমিনে আসবে। হাদিসের কথা ভাই, আমার বানানো কথা নয়। জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে, ইয়া মুহাম্মদ, ওগো আল্লাহর নবী, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আপনি আপনার সেজদা উঠান। ইরফা রাসাক, আপনি আমার সেজদা উঠান। ইশফা তুশাফা, আপনি কেন কাঁদেন বলেন? পয়গম্বর বলবে, জিবরাইল, আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতে যেতে পারবো না। আমি আমার একটা উম্মতকে রাইখাও জান্নাতে যাব না। আমি জান্নাতে যাব আর আমার উম্মত গুলো জাহান্নামে যাবে, এটা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ।